রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী 1442 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন সকালে এমন কোনো দিন নাই, এমন কোনো বার নাই, এমন কোনো সপ্তাহ নাই, এমন কোনো মাস নাই, এমন কোনো বছর নাই, এমন কোনো দিন নাই, এই দিনে ফেরেশতারা আসমান থেকে নামে না, আসমান থেকে জমিনে আসে না। দুজন ফেরেশতা প্রতিনিয়ত, দুজন ফেরেশতা সকাল হতে না হতে দুইজন ফেরেশতা জমিনে আসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে তারা বলতেছেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে আল্লাহ, হে আল্লাহ, হে প্রতিপালক, যারা তোমার রাস্তায় দান করলো, যারা তোমার রাস্তায় সদকা করলো, যারা তোমার রাস্তায় দান করলো, তুমি তাকে কল্যাণ দাও, তুমি তাকে রহমত দাও, তো তার সম্পদ বাড়িয়ে দাও, তাকে তুমি আরো সম্পদশালী করো। এইভাবে ফেরেশতা অনার্গল তার জন্য দোয়া করে, এইভাবে ফেরেশতারা তার জন্য অনার্গল দোয়া করে। যারা দান করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। এখন বলেন, ফেরেশতার দোয়া কবুল হবে কিনা? হবে? হবে। তাহলে ফেরেশতা বলতেছেন যে কি বলতেছেন? আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে আল্লাহ, যে দান করলো তার তুমি প্রতিদান দাও, তাকে তুমি রহমত দাও, তার সম্পদকে তুমি বাড়িয়ে দাও, তার সম্পদকে তুমি বরকত দাও। এই বলে ফেরেশতারা দোয়া করে ওই ব্যক্তির জন্য। আর পক্ষান্তরে আরেকজন ফেরেশতা তিনি বললেন যে আল্লাহুম্মা আতি মুফসিকান তালাফা, হে আল্লাহ, যে দান করলো না, যে তোমার রাস্তায় দিল না, তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও। কি বুঝলেন? যে দান করলো না তার সম্পদকে কি করে দাও? ধ্বংস করে দাও, তার বিপদে মধ্যে আপতিত করে দাও, তাকে বিপদগ্রস্ত করে দাও, তার সম্পদ থেকে বরকত তুলে নাও, তার সম্পদকে তুমি ধূলিসাৎ করো। এই ফেরেশতা দোয়া করছেন। এটা রোজ রোজ ঘটতেছে, অথচ আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারতেছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেই কথায় সরিষা পরিমাণ সন্দেহ ঢোকা যাবে না। তার মানে এটা আমাদের সামনে ঘটছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সত্য যে প্রতিদিন অন্তত দুজন ফেরেশতা জমিনে এসে এগুলো বলে। তাহলে যদি আপনি মনে করেন ফেরেশতাদের অভিশাপ থেকে বাঁচার জন্য হলেও আপনাকে কি করতে হবে? দান করতে হবে। যদি দান না করেন, এই তো এদের বদদোয়াগুলো আপনার উপরে লেগে যাবেই যাবে। তবে এত অনুগ্রহের মধ্যে আপনি যে বেঁচে আছেন, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ তাআলা যে আপনাকে বাঁচিয়ে রাখছে, আপনাকে নিয়ামতের মধ্যে রাখছে, হাজার শুকরিয়া। অথচ এই বিপদ থেকে বাঁচার জন্য দানের বিকল্প আর অন্য কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাহাবীদেরকে 1455 নম্বর হাদিস, 1455 এবং 45 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহুল বুখারীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা কুল্লি মুসলিমিন সাদগাতুন, প্রত্যেক মুসলিমের নর এবং নারী, কে? প্রত্যেক মুসলিম নর এবং নারী, তার উপরে সদকা করা আবশ্যক, তার উপরে দান করা আবশ্যক। মানে শব্দ চয়নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কঠিন করে ফেলছে। মানে কি বলছেন? প্রত্যেক নর এবং নারীর জন্য সদকা, দান সদকা করা আবশ্যক। তখন সাহাবীরা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, যে এটাকে যদি আমরা অপারগ হই, এটা যদি আমরা করতে পারি না, আমাদের যদি সামর্থ্য না থাকে, আমরা কেমনে দান করব? দান করার সামর্থ্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন যে তাহলে তুমি কাজ করো। মানে কি করো? কাজ করো। মানুষের বাড়িতে হোক, যে কোনো কাজ, হালাল উপায়ে কাজ করো। এই কাজ করে যে বেনিফিট, যে টাকা পাবা, তা দ্বারা তুমি নিজে উপকৃত হও, তারপরে দান করো। সুবহানাল্লাহ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলিয়ে দিচ্ছেন, পথ দেখিয়ে দিচ্ছেন, যে বলতেছেন প্রত্যেক মুসলমানের উপরে আবশ্যক নর এবং নারী সে যেন দান করে। যেহেতু আবশ্যক শব্দ চয়ন করেছেন, সাহাবীরা আপত্তির স্বরে বললেন যে হে আল্লাহর নবী, আমরা যদি অপারগ হয়ে যাই, আমরা যদি দান করতে না পারি, তাহলে আমরা কি করব? সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে তুমি কাজ করো, মানুষের বাসাতে হোক, হালাল পন্থায় যত কাজ আছে তুমি কাজ করো। এই কাজে যে বেনিফিট পাবা, এই বেনিফিট নিজে উপকৃত হও, নিজের সংসারে খরচ করো, আর যে অর্ধেক বেনিফিট থাকবে সেটা আল্লাহর রাস্তায় দান করো। সাহাবীরা আবার আপত্তি করলেন, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাতেও যদি আমরা অপারগ হয়ে যাই, আমরা যদি সেটা না করতে পারি, তাহলে আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও, তোমার মাফ হয়ে গেছে। এই কথা বললেন না। তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন তুমি অভাবী,
বিপদগ্রস্ত লোকদেরকে সাহায্য করো, এটা তোমার জন্য দান হিসেবে গণ্য হবে। মানে রাস্তায় একটা অন্ধ লোক পার হতে পারছে না, আপনি তার হাত ধরে পার করে দিবেন। অথবা একটা ভ্যানওয়ালা গাছ নিয়ে যাচ্ছে, এই ভ্যান ঠেলে উঁচু থেকে নিচে নামতে পারতেছেন না, আপনি তাকে সাহায্য করে তার কাজকে সহজ করে দিলেন। এভাবে তুমি গরিব এবং অসহায় লোকদেরকে সাহায্য করো, এটা তোমার জন্য দান হয়ে যাবে। তখন সাহাবী আবার বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাতেও যদি আমরা অপারগ হয়ে যাই তাহলে কি করব? তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। তখন বলতেছেন তোমরা যদি এই কাজ করতে না পারো তাহলে মানুষকে নেক কাজ করার জন্য উদ্বুদ্ধ করবা, আর মানুষকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলবা। তখন সাহাবীরা আবারও বললেন যে এই কাজও যদি আমরা না করি তাহলে কি করব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তাহলে তুমি কি করবা? তাহলে তুমি নিজে গুনাহ থেকে বেঁচে থাকো, তুমি নিজে গুনাহ থেকে দূরে থাকো, এটাই তোমার জন্য দানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাও আপনার জন্য দান মাফ হয়ে যাবে না, দান আপনাকে করতেই হবে। সাহাবীরা ওই সময় বুঝে একটার পর একটা অজুহাত দিচ্ছে যে আল্লাহর নবী এটা যদি করতে না পারি, তখন তাকে শিখিয়ে দিল কাজ করো। কাজও যদি করতে না পারি তাহলে কি করবা? মানুষকে, অভাবী মানুষদেরকে সাহায্য করো। সেটাও যদি না পারি তাহলে কি করবা? তাহলে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। তখন সাহাবীরা বলছেন এটাও যদি না পারি তাহলে কি করব? তাহলে আল্লাহ রাসূল সর্বশেষ স্টেপ তাকে শিক্ষা দিচ্ছেন যে তুমি নিজে গুনাহ থেকে দূরে থাকো, এটাই তোমার জন্য দানে শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবু আপনাকে দান করতেই হবে আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী। তাহলে আমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় যেন দান করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।